শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখা এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য পিতামাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যেটির নাম হচ্ছে প্যারেন্ট প্যাক্ট। এখানে প্রায় লক্ষাধিক পিতামাতা স্বাক্ষর করেছেন, সম্মতি দিয়েছেন এবং 40% স্কুল এতে সমর্থন দিয়েছে। একটি এনজিও যার নাম হচ্ছে স্মার্টফোন ফ্রি চাইল্ডহুড, তারা এই ক্যাম্পেইন করছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুরা যাতে স্মার্টফোন ব্যবহার করতে না পারে ঘরে, এবং 16 বছরের কম বয়সী শিশুরা যেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে, সেজন্য পিতামাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা এই ক্যাম্পেইন চালু করেছে। এবং তারা পিতামাতার যে সমর্থন পেয়েছে তাতে তারা খুশি হয়েছেন এবং তারা বলছেন সরকারের উচিত এই লক্ষ্যে কাজ করা। তাদের যে ক্যাম্পেইন এটি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এবং এটিতে অনেক সেলিব্রিটিও ইতিমধ্যে সম্মতি দিয়েছেন। সংবাদে যেটি এসেছে তাতে বলা হচ্ছে সাবেক ফুটবলার জেমি র্যাটনেপ, অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং সঙ্গীতশিল্পী রেচেল স্টিভেন্স এবং পালোমা ফেইথ তারাও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছেন, স্বাক্ষর করেছেন। তারা বলছেন, এনজিওটি বলছে যদি শিশুদেরকে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে যদি বিরত রাখা যায় কিংবা দেরিতে তারা ব্যবহার করে, তাহলে এটি শিশুর মানসিক বিকাশে এবং শিশুরা যে বিভিন্ন ধরনের খারাপ কিছু দেখছে অনলাইনে সেগুলো থেকে দূরে রাখা সম্ভব হবে। এক হিসাব মতে যেটি দেখা গেছে সেটি হচ্ছে এডুকেশন সিলেক্ট কমিটি গত বছর একটি রিসার্চ প্রতিবেদন পাবলিশ করেছিল। সেখানে বলেছিল যুক্তরাজ্যে শিশুরা 12 বছর হওয়ার আগেই কিন্তু তারা স্মার্টফোন পেয়ে যায় এবং 18 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 79% শিশু ভায়োলেন্ট পর্নোগ্রাফি দেখার সুযোগ পায় অনলাইনের মাধ্যমে। এই কারণে মূলত শিশুরা যাতে অনলাইনে খারাপ কিছু দেখতে না পারে কিংবা আসক্তিতে না পড়ে, সেজন্যই তারা এই ক্যাম্পেইন করছেন। এখন পর্যন্ত 1 লক্ষাধিক পিতামাতা এখানে স্বাক্ষর করেছেন এবং প্রায় 11,269টি স্কুল এই ক্যাম্পেইনে সমর্থন দিয়েছে বলে এই সংস্থার যিনি সিইও আছেন তিনি জানিয়েছেন। তিনি বলছেন, কো-ফাউন্ডার ডেসি গ্রিনওয়েল, তিনি বলেছেন এই ক্যাম্পেইনে তারা চাইছেন যেটি সেটা হচ্ছে আরও পিতামাতাকে এঙ্গেজ করা, যাতে করে সরকারের কাছে বার্তা যায়। এর পাশাপাশি তিনি বলেছেন প্রায় গত 6 মাসে প্রায় 60,000 চিঠি তারা এমপিদেরকে পাঠিয়েছেন এই বিষয়ে কনসার্ন জানিয়ে তাদের, এবং অনেক এমপি তাদের নিজস্ব যে এলাকার যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে এই ব্যাপারে কনসার্ন পাচ্ছেন এবং এই কারণে তারা বিভিন্ন সময় পার্লামেন্টে বিলও আনছেন। যেমন লেবার এমপি কেটি হোয়াইট, তিনি একটি বিল এনেছিলেন, যদিও সেটি আর কার্যকর হয়নি, সামনে আগায়নি। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অনলাইন সেফটি অ্যাক্ট সহ বিভিন্ন আইন রয়েছে যেগুলোর মাধ্যমে শিশুদেরকে তারা সুরক্ষা দিতে চায়, যেগুলোর মাধ্যমে কঠিন নিয়মকানুন করা হয়েছে অনলাইনে সেফটি যাতে থাকে, যাতে করে কোন ধরনের অ্যাডভার্ট তারা দেখতে পারবে, কী ধরনের কী দেখতে পারবে, অফকমেরও একটি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে তারা যেটি বলছেন সেটি হচ্ছে, বিশেষ করে এডুকেশন সেক্রেটারি ফিলিস যিনি আছেন, এডুকেশন সেক্রেটারি যিনি আছেন, তিনি বলছেন যে এই ধরনের একটি আইন রয়েছে, যেহেতু সেক্রেটারি ব্রিজেট ফিলিপসন তিনি বলছেন অনলাইন সেফটি অ্যাক্ট রয়েছে যার মাধ্যমে শিশুদেরকে তারা সুরক্ষা দিবে এবং এর পরও যদি কোনো কনসার্ন আছে সেভাবে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।